নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কন্টেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমার টেলিগ্রাম গ্রুপে বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়েই আজকে আমার এই ভিডিও। তাছাড়া ব্যক্তিগত কিছু কারণের জন্য আমার তথ্য সংগ্রহ করতে একটু দেরি হলো। তো যাই হোক, সেই সমস্ত তথ্য সংগ্রহ করে আজকে আমি তার উত্তর এবং সমাধান কি হবে বিভিন্ন আধিকারিক এবং বিশেষজ্ঞ মহল থেকে যা জানতে পেরেছি তাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। প্রশ্নগুলো এবার আসি পরপর। যাদের পেন্ডিং মেডিকেল গ্রাউন্ড অ্যাপ্লিকেশন এসএসসিতে রয়েছে তাদের কি হবে? দেখুন, আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে কি এই বিষয়ে খুব শীঘ্রই আলোচনা শুরু হচ্ছে যাতে অ্যাপ্লিকেশনগুলি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ জেলায় বদলি কি খবর? দেখুন, এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা নেই। প্রাথমিক বিদ্যালয়ের নিজের জেলায় বা নিজের ডিস্ট্রিক্টে, অর্থাৎ হোম ডিস্ট্রিক্ট যেটাকে বলে, সেই হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার বা বদলি দেওয়ার কিন্তু এই মুহূর্তে কোনো পরিকল্পনা কিন্তু নেই। রিরেকমেন্ডেশন এর কেসগুলি কি খবর? অর্থাৎ এসএসসিতে বা এসসি বোর্ডে যে সমস্ত রিরেকমেন্ডেশনের জন্য পেন্ডিং কেস পড়ে আছে, তো সেগুলোর কি খবর? এটা আমাকে প্রশ্ন করে আমি যেটা জানতে পেরেছি, খুব শীঘ্রই পেন্ডিং কেসগুলি ছেড়ে দেওয়া হবে এবং তারপরেই উচ্চশিক্ষা সম্পর্কে নিয়ে ভাবনা চিন্তা শুরু হতে পারে। মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদনগুলি এসএসসিতে পড়ে আছে তাদের কি হবে? আমি এইটা নিয়ে আধিকারিকের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে মিউচুয়াল ট্রান্সফারের কেসগুলি যেগুলো এসএসসিতে পেন্ডিং অবস্থায় পড়ে আছে সেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, কিন্তু নির্দিষ্ট করে কিছু বলেননি বা নির্দিষ্ট করে কিছু জানতে পারিনি। তবে যত তাড়াতাড়ি সম্ভব এই পেন্ডিং কেসগুলো ছেড়ে দেওয়া হবে। তবে পরবর্তী মিউচুয়াল ট্রান্সফার বা মিউচুয়াল বদলি শুরু হওয়ার আগেই বা আপস বদলি শুরু হওয়ার আগেই কিন্তু এই পেন্ডিং কেসগুলোকে ছেড়ে দেওয়া হবে। অফলাইনে কি মিউচুয়ালের আবেদন নেওয়া হবে? না, অফলাইনে কিন্তু আর মিউচুয়াল কোনোভাবেই আবেদন জমা নেওয়া হবে না, কারণ যেহেতু একবার মিউচুয়াল উচ্চশ্রীর মাধ্যমে শুরু হয়ে গেছে, তাই অফলাইনে আর কোনোভাবেই মিউচুয়ালে আবেদন নেওয়া হবে না। তারপর যে প্রশ্নটা করা হয়েছিল, জিরো শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের সারপ্লাস বদলি কবে হবে? আচ্ছা, এখানে আমাকে কয়েকজন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন এই বিষয়টা নিয়ে। তার মধ্যে কয়েকজন বলেছেন যে ওনাদের এসআই হোক বা ডিআই হোক, এসআই হচ্ছে বিশেষ করে আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে যেখানে জিরো এনরোলমেন্ট যুক্ত আছে, ওই সমস্ত বিদ্যালয়ে এসআই অফিস যে আছেন বা এসআই আছেন উনি পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয় বা হাই স্কুলে ওনাদের পাঠিয়েছেন পড়ানোর জন্য। তো যাই হোক, তো ওই সমস্ত শিক্ষকদের যাতে ডিস্ট্রিক্ট ট্রান্সফার দেওয়া যায়। এবার এই ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ব্যাপারটা কিন্তু বিভিন্ন ধরনের। সেই বিষয়টা ডিস্ট্রিক্ট ট্রান্সফার কথাটা একটা হচ্ছে যে জেলায় আপনি চাকরি করছেন সেই জেলায় অথবা সারপ্লাস বদলির মাধ্যমে আপনাদের ট্রান্সফার দেওয়া হবে। তো সেই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হচ্ছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয়গুলির সারপ্লাস বদলি খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। একমাত্র 10C মামলার জন্যই কিন্তু একটুখানি দেরি হচ্ছে, আদারওয়াইজ খুব তাড়াতাড়ি কিন্তু এই জিরো এনরোলমেন্ট যুক্ত বিদ্যালয়গুলির কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এরপর হচ্ছে উচ্চশ্রী পোর্টাল কবে নাগাদ খুলবে? দেখুন, আমি বারবার একই প্রশ্ন আপনারা করেন আমাকে, আমি কিন্তু বারবার বলেছি উচ্চশ্রী পোর্টাল কেবলমাত্র মিউচুয়াল বদলির জন্যই কিন্তু খুলবে। জেনারেল বদলি বা জেনারেল ট্রান্সফারের জন্য এই মুহূর্তে কোনোভাবেই খুলছে না। আমি কিন্তু যেটা জানতে পেরেছি এবং একদম সঠিক তথ্য আপনাদের বলছি যে উচ্চশ্রী পোর্টাল এই মুহূর্তে জেনারেল ট্রান্সফারের জন্য কিন্তু খুলছে না, সম্পূর্ণভাবে মিউচুয়াল ট্রান্সফারের জন্য খুলতে পারে। যাই হোক, এই প্রশ্নগুলো আমাকে করা হয়েছিল, যা খবর আমি নিয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। এছাড়া আরও যদি আপনাদের প্রশ্ন কিছু থেকে থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যান, সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান আমি আপনাদের তুলে ধরার। এবং আরেকটা কথা বলি, প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করছি এই মঙ্গলবার পর্যন্ত যত প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের সঠিক সমাধান নিয়ে আমি প্রতি বৃহস্পতিবার আপনাদের সামনে আসব এবং সেই সমস্ত প্রশ্নের সঠিক সমাধান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।